আয়োডিনের উৎস হচ্ছে সমুদ্র মাছ ও সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক উদ্ভিজ্জ। এর প্রয়োজনীয়তা হচ্ছে আয়োডিনের দেহের থাইরয়েড গ্রন্থিতে থাইরক্সিন হরমোন তৈরিতে সাহায্য করে। এর অভাবে গলগণ্ড, হাইপোথাইরয়েডিজম ও ক্রিটিনিজম রোগ হয়। দস্তা বা জিঙ্কের উৎস হচ্ছে ডিম, মাছ, মাংস, শস্যদানা, সামুদ্রিক মাছ ইত্যাদি। এর প্রয়োজনীয়তা হলো কয়েকটি গুরুত্বপূর্ণ এনজাইমের অংশবিশেষ বিপাকে প্রভাবিত করে। 2 নম্বর, দেহের বৃদ্ধিতে ইনসুলিন হরমোন তৈরিতে প্রয়োজন হয়, অর্থাৎ দস্তা বা জিঙ্ক, এবং RNA বিপাকে প্রয়োজন। এর অভাবে দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, বিশেষ করে ছেলেদের ক্ষুধামন্দ এবং মানসিক দুর্বলতা, দেরিতে ক্ষত নিরাময় ইত্যাদি। তামা বা কফারের উৎস হচ্ছে যকৃৎ, বৃক্ক, মাংস, মাছ, বাদাম, শস্যদানা, সবুজ শাকসবজি, ডিম। এটির প্রয়োজনীয়তা রয়েছে কারণ তামা এসবি তৈরিতে আবশ্যক। জারণ বিজারণ এনজাইমের অংশবিশেষে এদের ভূমিকা প্রভাবিত করে। এটির অভাবে প্রোটিন উপস্থিতিতে অথবা কোনো বিপাকজনিত ত্রুটিতে রক্তস্বল্পতা দেখা দেয়। অভাবজনিত রোগের মধ্যে রয়েছে রিকেটস। দেহে ভিটামিন ডি এর সঙ্গে ক্যালসিয়াম শোষিত হয়। এই ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়। গলগণ্ড রোগকে ঘেগ বলে। যখন মানুষের বা আমাদের রক্তে কোনো কারণে আয়োডিনের অভাব ঘটে, তখন গলার অবস্থিত থাইরয়েড গ্রন্থি ক্রমেই আকারে বড় হয়ে থাকে, গলা ফুলে যায়। একেই গলগণ্ড বা ঘেগ বলে। এই রোগের লক্ষণগুলো নিম্নরূপ। এগুলো হলো: থাইরয়েডিক গ্রন্থি ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের সময় শব্দ হয়, গলার আওয়াজ ফেসফেসে হয়ে যায়, গলায় অস্বস্তি বোধ হয়, খাবার গিলতে কষ্ট হয়। আক্রান্ত ব্যক্তি অবসাদগ্রস্ত ও দুর্বলতা বোধ করে। প্রতিকার: রোগের প্রাথমিক অবস্থায় আয়োডিনযুক্ত লবণ খাওয়া, সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ, মাছের তেল ইত্যাদি খাওয়ার অভ্যাস গড়ে তোলা, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা। ক্রোটিনিজম হচ্ছে সাধারণ আয়োডিনের অভাবে শিশুদের এই রোগ হয়। এই রোগে আক্রান্ত শিশু দেহে যে লক্ষণগুলো, সেগুলো হচ্ছে: দেহে মন্তর হয়, পুরু ত্বক, মুখমণ্ডলের পরিবর্তন দেখা দেয়, পুরু ঠোঁট, বড় জিহ্বা, মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতিকার: যথাসময়ে সঠিক চিকিৎসা করা হলে শিশুদের দৈহিক অসুবিধাগুলো দূর হয় এবং স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখা যায়। প্রতিরোধ: খাবারের আয়োডিনযুক্ত লবণ দিয়ে এই রোগ প্রতিরোধ করা যায়। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া: লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের গঠন উপাদান। শিশু ও সন্তান সম্ভবা মায়ের খাদ্যের লোহার ঘাটতির জন্য রক্ত স্বল্পতা দেখা দেয়। সাধারণ শিশুদের পেটে কৃমি হলে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। নিম্ন লক্ষণগুলো হলো: দুর্বলতা বোধ, মাথা গা ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা, মাথা ঘোরানো, অল্প পরিশ্রমে হাঁফিয়ে ওঠা, ওজন হ্রাস ও খাওয়ার অরুচি দেখা দেয়। প্রতিকার: লৌহ সমৃদ্ধ শাকসবজি, ফল, মাংস, ডিমের কুসুম, যকৃৎ ও বৃক্ক ইত্যাদি বেশি করে খাওয়া। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা। রোগ কঠিন আকার ধারণ করলে হৃৎপিণ্ডের দ্রুত রক্ত সঞ্চালন ও হৃদয় স্পন্দন বন্ধ হয়ে মৃত্যুর হওয়ার সম্ভাবনা থাকে। হাইপোথাইরয়েডিজম: আয়োডিনের অভাবে দেহের প্রয়োজন অনুযায়ী থাইরক্সিন হরমোন তৈরি না হলে এই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলে। এর প্রভাবে শিশুরা মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়।